রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আরে, অনেকদিন পর। কেমন আছো? চিনতে পারছো? চেনা মানুষকে আবার নতুন করে চিনব কিভাবে? আসলে বহু বছরের অযত্নে চেনা গল্পগুলো থেকে অচেনা গন্ধ ভেসে আসা স্বাভাবিক নয় কি? তোমার সেই কাব্যি করা এখনো গেল না। আসলে চেনা মানুষের কি পইতে লাগে? কয়েক মিনিটের জন্য মনে হচ্ছে ফিরে গেছি সেই সোনালি দিনগুলোতে। যা গেছে তা তো গেছেই। যেটুকু আছে মুহূর্তরা জড়িয়ে থাকুক ভালোবেসে। তুমি কিন্তু আগের মতোই আছো, কালো রেশমের কাপড় আর মাথায় আঁচল। তোমাকে ভারী মিষ্টি লাগছে। তুমি একটুও বদলাওনি। তোমার সেই সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে যাওয়া জীবনের অনেকটা পথ জুড়ে এখনো কি আমি আছি? জীবনের এই গভীর সত্যটা কোনোদিনও পরখ করতে সাহস হয়নি, জানো। তাই কখনো বলা হয়নি আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। ধার বাকির হিসেব কখনো করা হয়ে ওঠেনি। দেখো দেখো, জানলার বাইরে কি সুন্দর আকাশ, আর ওই তারা দুটি আগের মতোই আছে পাশাপাশি। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি এ শুধুই আমার একলা জীবনের বেঁচে থাকার প্রতিশ্রুতি, নাকি তাগিদ? থাক, এখন যাও ওদিকে। আর যদি কখনো আবার দেখা হয়, চেনা প্রশ্নের উত্তরগুলো অচেনার ভঙ্গিতে মনের ভেতরে রেখে যাব। নামার আগে বলে যায়, ভালোবাসার উপসে এখনো গা ভাসায়। কথাটা কানে বারবার বাজতে লাগলো, আর হৃদয়ের প্রতিটি পরতে পরতে ভালোবাসার উষ্ণতা অনুভব করলাম। একাকিত্বকে সঙ্গে করে এগিয়ে চললাম। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন